as a potential act of terrorism. Of course, বুধবার এক অভিবাসীর গুলিতে ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত ও আরও একজন আহত হওয়ার পর থেকেই মার্কিন অভিবাসন নীতির ওপর নেমে এসেছে ট্রাম্পের দমন নীতি। শুক্রবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অটোপেন মেশিনে স্বাক্ষরিত সব নির্বাহী আদেশ ও নথি তিনি বাতিল করবেন। তার দাবি, বাইডেন নিজেও জানেন না কোন কোন নথি সইয়ে অটোপেন ব্যবহার করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, অবৈধভাবে এসব নথিপত্রে সই করা হয়েছে। বাইডেনের আমলে যত নথি স্বাক্ষরিত হয়েছে তার ৯৯%ই অটোপেন দিয়ে করা। ঘোষণা করছি, এখন থেকে বাইডেনের সরাসরি সই ছাড়া জারি করা সব নির্বাহী আদেশ ও নথি বাতিল করা হলো, কারণ অটোপেন পরিচালনাকারীরা তা অবৈধভাবে করেছে। অটোপেন ব্যবহারের প্রক্রিয়ায় বাইডেন যুক্ত ছিলেন না। তিনি যদি বলেন যে তিনি ছিলেন, তাহলে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনা হবে। গেল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউস এলাকায় টহলরত 2 ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালায় রাহমানুল্লাহ লাকানওয়াল নামের এক আফগান নাগরিক। তারপর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেন ট্রাম্প। প্রথমে আফগান নাগরিকদের ভিসা আবেদন স্থগিত করেন, পরে ঘোষণা দেন তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য স্থায়ীভাবে বন্ধ করবেন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ। শুধু তাই নয়, ট্রাম্পের নির্দেশে 19টি দেশের গ্রিন কার্ডধারীদের পাসপোর্ট পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শুধু আফগানিস্তান বা তৃতীয় বিশ্ব নয়, সব ধরনের আশ্রয় বা অ্যাসাইলাম সংক্রান্ত সিদ্ধান্তই স্থগিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আশ্রয় প্রার্থীদের জন্য সবসময় দরজা খোলা রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। সব রাষ্ট্র যে অবস্থাতেই থাকুক, মানবাধিকার রক্ষা করাটা বাধ্যতামূলক। বিশেষ করে যেসব মানুষ নিজেদের দেশ ছেড়ে পালিয়ে অন্য কোথাও আশ্রয় খুঁজছেন, আন্তর্জাতিক আইনের অধীনে তারা সুরক্ষার অধিকারী এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার সুযোগ দেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী দেশটিতে বর্তমানে 5,30,00,000 অভিবাসী বাস করছেন। ট্রাম্পের তৃতীয় বিশ্বের তালিকায় বাংলাদেশের নামটি এখনও উচ্চারিত না হলেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি ও দেশটিতে অভিবাসন প্রত্যাশী 2 জনগোষ্ঠীর জন্যই সময়টা সংকটের। ইফাত খন্দকার, স্টার নিউজ।